জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। আজ আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর কীভাবে একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, জীবনধারা এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে ধারণা দিতে পারে। বিশেষভাবে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল যেই সব ব্যক্তির নাম ইংরেজিতে এস লেটার দিয়ে শুরু আর বাংলায় দন্তস্ব তালব্য দিয়ে শুরু হয়, তাদের স্বভাব এবং তাদের সম্ভাব্য ভবিষ্যৎ। আর 2025 সালের এই এপ্রিল মাসের শেষ সপ্তাহটি তাদের জীবনে কী রকম প্রভাব ফেলতে পারে, কি কি ঘটনা ঘটতে পারে, আজকের ভিডিওর মূল আলোচনা থাকছে। প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ তথ্য আপনাদের জানিয়ে রাখা ভালো। জ্যোতিষ মতে প্রতিটি অক্ষর একটি নির্দিষ্ট তরঙ্গ তৈরি করে, যা ব্যক্তির জীবনের উপর প্রভাব ফেলে থাকে। এস লেটারটি শতভিষা নক্ষত্র এবং কুম্ভ রাশি দ্বারা প্রভাবিত। এর পিছনে রয়েছে রাহু, শনি ও বৃহস্পতি, এই তিনটি গ্রহের শক্তি। এর ফলে এস অক্ষরধারী ব্যক্তিরা সাধারণত বুদ্ধিমান, পরিশ্রমী, স্বাধীনচেতা ও বিলাসপ্রিয় হয়ে থাকেন। এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্বদানে সক্ষম হয়ে থাকেন, আর এরা মানুষজনের কাছে খুবই আকর্ষণীয় হয়ে থাকেন। তারা সামাজিকভাবে দক্ষ, বন্ধুত্বসুলভ এবং যে কোনো ধরনের পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারেন আর পরোপকারী ব্যক্তি হয়ে থাকেন। তবে তারা নিজের মতাদর্শ থেকে সহজে সরে আসতে চান না, যার ফলে অনেক সম্পর্ক বা দাম্পত্য জীবনে এদের সমস্যা দেখা দিতে পারে। এদের মধ্যে রাজনৈতিক ও সৃজনশীল ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা থাকে। 2025 সালের এই এপ্রিল মাস এখন চলছে। দেখতে দেখতে নতুন বছর পড়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টে মাস কেটে গেছে। আবার এই মাসটাও, চতুর্থ মাসও প্রায় শেষ হতে চলল। তো বন্ধুরা, বাংলার নতুন বছরও শুরু হয়ে গেছে। এপ্রিল মাসের এই শেষ দিক আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, বাংলা পঞ্জিকার ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের এই প্রথম দিকটা, নতুন বছরের শুরুটা আপনাদের কেমন যেতে চলেছে জানুন। পারিবারিক জীবনের দিকে যদি বলি, এই প্রথমার্ধে পারিবারিক ক্ষেত্রে ইতিবাচক সময় কাটবে। ঘনিষ্ঠ কারো সহযোগিতায় সমস্যার সমাধান আপনার হবে। তবে এপ্রিল মাসের এই শেষ ভাগটি, শেষ সপ্তাহে আপনার পিতামাতার শারীরিক অবস্থার দিকে নজর রাখতে হবে এবং আপনাদের পারিবারিক কিছু সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে আপনার বাবা মার সঙ্গে। এরপরে বলবো শিক্ষা ও কেরিয়ারের দিকের কথা। শিক্ষার্থীদের জন্য এটি অনুকূল সময় আসছে। উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য লাভ করতে পারেন। চাকরি প্রার্থীদের জন্য এটি অত্যন্তই শুভ সময়, বিশেষ করে আপনারা যারা এতদিন ধরে চাকরি পাননি, একটা সরকারি চাকরির আশায় বসে আছেন, তাদের জন্য সামনে বড় সুযোগ আসছে।
বিদেশে চাকরির সুযোগও আসতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। চলে আসি স্বাস্থ্যের দিকে। শারীরিক দিকের কথা যদি বলি, হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে, তাই খাওয়া দাওয়ার ওপরে একটু কন্ট্রোল করতে হবে আপনাকে। এছাড়াও সিজন চেঞ্জের জন্য, অর্থাৎ কখনো রোদ কখনো বৃষ্টি, এই ঠান্ডা গরমের জন্য বুকে সর্দি কাশি জমা হতে পারে, মানে এই জ্বর সর্দি সংক্রান্ত যে সংক্রমণ তা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসে অনিয়ম, অর্থাৎ ঠিক টাইমে প্রত্যেক দিন ভোজন না করা, খাবার না খাওয়া, এটাও কিন্তু আপনার শারীরিক ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। আর অতিরিক্ত উত্তেজনা, রাগ নিয়ন্ত্রণে রাখুন, নিজের রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, নইলে কিন্তু আপনার ব্রেন কাজ করবে না, এটা জেনে রেখে দেবেন। আপনার স্বাস্থ্যহানি ঘটবে। চলে আসি আর্থিক দিকে বা সম্পত্তি বিষয়ক বিষয়ে। আর্থিক দিক ভালোই কাটবে, পাওনা টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে, তবে বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। নতুন বিনিয়োগ করলে তা আপনার জন্য লাভজনক হতে পারে, কিন্তু বেশি বিনিয়োগ করবেন না, অর্থাৎ নিজের হাতে যা আছে তাই দিয়ে দেবেন না, এতে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীনও হতে পারেন। বন্ধুরা, ব্যবসায় প্রতিদ্বন্দ্বী বা পার্টনার, অংশীদার বাংলায় যাকে বলে, তার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েই যাবে। এরপরে বলবো দাম্পত্য জীবন বা প্রেম জীবন সম্পর্কে। সম্পর্কের মধ্যে সাময়িক একটা আপনাদের দ্বন্দ্ব চলবে বা অশান্তি, মনোমালিন্য চলবে, মতানৈক্য হবে, কিন্তু আবার আপনারা এক হবেন এবং মানসিক শান্তি ফিরে আসবে, এইটুকুনিও জেনে রেখে দিন। আর বিবাহযোগ্যদের, অর্থাৎ যাদের এখনও বিয়ে হয়নি, অবিবাহিত, তাদের কিন্তু প্রতিবন্ধকতা আসতে পারে। এরপরে আপনাদের সম্বন্ধে আমি একটি বিশেষ বার্তা আপনাদের জন্য বলতে পারি। নামের প্রথম অক্ষর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাশিও গুরুত্বপূর্ণ, তাই দৈনিক রাশিফল অনুসরণ করলে আরও সুনির্দিষ্ট ফলাফল পাওয়া সম্ভব। যারা এখনও নিজেদের রাশি জানেন না, তারা কমেন্ট বক্সে নিজের নাম, জন্ম তারিখ জানাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এবং বন্ধুরা, বলে রাখি, ব্যবসায়ীদের জন্য এই মাসটা মিশ্র ফলদায়ী, আর চাকরিজীবীদের জন্য কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। আর যারা শিল্প, সঙ্গীত বা রুচিশীল পণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত, তারা ভালো সুফল পাবেন। সম্পূর্ণরূপে ভিডিওটি জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে উপস্থাপিত। দর্শকরা, আপনারা যদি উপকৃত হন, অনুগ্রহ করে লাইক দিন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। এতে ঈশ্বরের আশীর্বাদ লাভের আশ্বাস রয়েছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সচেতন থাকুন, সাবধান।